একটা বাজে এক্সপিরিয়েন্স হলো। এই যে যেই দোকানটায় বসে আমি জুস খাচ্ছিলাম, ঠিক আছে, তো এই দোকানটাতে না জুসের দাম হচ্ছে 7 পাউন্ড, ইজিপশিয়ান পাউন্ড, ঠিক আছে, এই যে আমার পেছন দিকেই। তো আমি বসেছি 10 মিনিট বেশি, আধ ঘন্টা বেশি বসেছি বলে আমার থেকে 7 পাউন্ডের জুসটা 80 পাউন্ড নিয়ে। আর কাউকে আরবিকে জিজ্ঞেস করতে গেলে কেমন আছেন, কেফা আলিক, ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কেফা আলিক মানে হচ্ছে আপনি কেমন আছেন। তুতেনকামনের সলিড যে মাথার মূর্তিটা রয়েছে সেটা পুরো গোল্ড, তুতেনকামনের যে কফিনটা রয়েছে সেটা পুরো সলিড গোল্ড দিয়ে তৈরি। এবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি হচ্ছে মমির সেকশানে, যেখানে মানে 100-এর ওপরে, 100টার ওপরেও মমি রয়েছে। হাই, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি জাস্ট হোটেল চেক আউট করে চলে এসেছি একটা জায়গায়। কালকে লাস্ট ভিডিওতে যেটা আমি দেখেছিলাম, হেয়ার কাটিং করতে এসেছিলাম। তো হেয়ার কাটিং করে আমি কি হয়েছিল, আমার যেখানে হেয়ার কাটিং করেছিলাম সেখানে আমার স্পেক্সটা ভুলে চলে এসেছি। আর ওটা আমার খুব ফেভারিট পছন্দের স্পেক্স, মানে ইন্ডিয়া থেকে অর্ডার করিয়েছিলাম লেন্সকার্ট থেকে, মানে ইউকেতে। তো ওটা মিস করতে চাই না, তো যার কারণে ওটা আমি সেলুনে কালকে ফেলে এসেছি। তো হোটেল থেকে সেই সেলুনের লোকেশানে চলে এসেছি আমি, মানে ক্যাব নিয়ে। আর দেখলাম সেলুন এখানে দুপুর 1টায় খুলবে, তো যার কারণে আমাকে একটু ওয়েট করতে হবে 1টা অবধি। কারণ আমার প্ল্যান ছিল অন্য, মানে এই জিনিসটা হওয়ার পর আমার ভুলো মনের জন্য না আমি অনেক কিছু লাইফে লুজ করি। তো এই একটা রেস্টুরেন্টে এসে বসে রেস্ট করছি, আর এখানে আজান হচ্ছে। আর রেস্টুরেন্টটা দেখুন, ভেতরে বাম্বু টাইপের বসানো আছে। আর বসে আমি কি করলাম, একটা ম্যাঙ্গো জুস নিয়েছি। কি করব, টাইম পাস না হলে করা যাবে না। একটা বাজে এক্সপিরিয়েন্স হলো। এই যে যেই দোকানটায় বসে আমি জুস খাচ্ছিলাম, ঠিক আছে, তো এই দোকানটাতে না জুসের দাম হচ্ছে 7 পাউন্ড, ইজিপশিয়ান পাউন্ড, ঠিক আছে, এই যে আমার পেছন দিকেই। তো আমি বসেছি 10 মিনিট বেশি, আধ ঘন্টা বেশি বসেছি বলে আমার থেকে 7 পাউন্ডের জুসটা 80 পাউন্ড নিয়েছে। মানে এরকমভাবে কিন্তু মানুষকে এখানে মানে চিটিং করে মানুষের সাথে, এখানের লোকজন এরকম। তো বি কেয়ারফুল। তো এখন আমি আমার রাইড বুক করেছি, এখান থেকে যাচ্ছি হচ্ছে ইজিপশিয়ান মিউজিয়াম। ওকে, সো ফাইনালি আমি ক্যাব পেয়ে গেছি। এখানে আমি ক্যাবটা বুক করেছিলাম হচ্ছে ইনড্রাইভ থেকে। মানে এখানে 3-4টে অ্যাপ আছে, দিদি, ইনড্রাইভ, উবের, এই 3-4টে অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে আপনি ক্যাব বুক করতে পারবেন খুবই সস্তায়। যারা আসবেন আমি তাদেরকে কিছু কিছু জিনিস আপনি শিখিয়ে দিই, মানে আরবিকে বেসিক জিনিসগুলো যেগুলো আপনার জানা খুবই দরকার, মানে এখানকার লোকেদের সাথে মিনিমাম মানে কমিউনিকেশানটা করতে গেলে। যেটা হচ্ছে মানে থ্যাংক ইউ হচ্ছে শুকরান, আর লালা মানে হচ্ছে না, মাফি মানে হচ্ছে না, ঠিক আছে, তারপর হচ্ছে ফুলুস মানে হচ্ছে পয়সা, আর হচ্ছে মালুম, মাফি মালুম মানে আমি জানি না, ঠিক আছে, মালুম মানে জানা, ঠিক আছে। আমরা এটা উর্দুর সাথে অনেকটা ম্যাচ করে, আমরা অনেকবারই শুনেছি ওর জায়গায় মালুম নেই। তো এই জিনিসটা মালুম হচ্ছে আরবিক ওয়ার্ড, তো মালুম মানে হচ্ছে জানা, ঠিক আছে। এই কয়েকটা এইসব জিনিসগুলো, বেসিক জিনিসগুলো জেনে রাখুন। আর কাউকে আরবিকে জিজ্ঞেস করতে গেলে কেমন আছেন, কেফা আলিক, ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কেফা আলিক মানে হচ্ছে আপনি কেমন আছেন। তো সে যদি মুসলিম হয় সে বলবে জৈন আলহামদুলিল্লাহ, আর সে যদি নন মুসলিম হয় আলহামদুলিল্লাহ, এমনি জাস্ট জৈন এরকম বলবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এই বেসিক জিনিসগুলো আপনার আরবিকে জেনে রাখা দরকার। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু কোথাও আপনাকে কিন্তু ফ্রিতে জল দেবে না, ঠিক আছে। জল আপনাকে সবসময় সঙ্গে রাখতে হবে, কারণ টেম্পারেচার হাই। আমি কাল থেকে 1.5 লিটারের 2টো বোতল নিয়েছিলাম। আমার এটা নেসলের নিয়েছি, একটুখানি দাম বেশি, না হলে 1.5 লিটারের দাম হচ্ছে 5 পাউন্ড এখানে, ঠিক আছে। আর যেখানেই আপনাকে জল, টুরিস্টিক জায়গাতে যাবেন তো এই 5 পাউন্ডের জলটাই 50 পাউন্ড নেবে। তো বি কেয়ারফুল, লোকাল গ্রসারি দোকান থেকে মানে জল নিয়ে নেবেন। মিনিমাম 1.5 লিটার জল হচ্ছে কিংলে না, এখানে চলে হচ্ছে অ্যাকোয়াফিনার হচ্ছে মানে 5 পাউন্ড 1.5 লিটারের। আর নেসলেটা একটু দাম বেশি, 7 পাউন্ড 7.5 পাউন্ড। তো চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। আর আমি অনলাইন দেখছিলাম 500 পাউন্ড ইজিপশিয়ান পাউন্ড টিকিট, তো এখানে এসে দেখছি 450, আর স্টুডেন্ট হলে 230, ঠিক আছে। এই হচ্ছে টিকিটের প্রাইস।
বাট অনলাইনে এদের সাইডে দেখছিলাম 500, এখানে 450। ভালোই হলো, দেখা যাক, ভেতরে গেলে জানা যাবে। ভেতরে চলে এসেছি ইজিপশিয়ান মিউজিয়ামের। আর মিউজিয়ামের বাইরেটা দেখুন, এই হচ্ছে এন্ট্রিটা। আর ভেতরে এরকম ওয়াটার ফাউন্টেন একটা রয়েছে। ওয়াও, দারুণ লাগছে। তো ইজিপশিয়ান মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছি। আর ভেতরটা দেখুন, ওয়াও কি লাগছে দেখুন। তো তো আপনাদেরকে মমি দেখাবো। মমির একটা সেকশানে কিছু কিছু মমিকে খুঁজে পাওয়া যায়নি, কিছু কিছু মমি মানে রাখা হয়েছে। আর যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে মমির কাফনটা, মানে ওপরে যে বক্সটা থাকে না, সেই জিনিসটা। তো আপনাদের দেখাই, দাঁড়ান। এই দেখুন, এই ধারে এখানে বডিটাকে শুইয়ে রাখা হতো, আর তার উপরে এই জিনিসটাকে ঢাকা দিয়ে দেওয়া হতো। এখন আপনাকে যেটা দেখাতে যাব সেটা হচ্ছে তুতেনখামনের মূর্তিটা। এই হচ্ছে রাজা তুতেনখামন। আর তখনকার দিনে ভাষার অক্ষর বলতে এই অক্ষরগুলোকে ব্যবহার করা হতো কথাবার্তা বলার জন্য। দেখুন, এইভাবে মানুষের সাথে কথোপকথন চলাচল চলতো এই রকম ভাষার ইঙ্গিতে। সমস্ত এগুলো কিন্তু এক একটা অক্ষর। আর এখানে একটা যেতে যেতে একটা বড় কাফন দেখতে পেলাম, যেটা আমার সামনেই দেখুন। এই যে একটা বড় কাফন, যে কাফনটার ভেতরটা দেখাই। এই দেখুন, ভেতরে কিন্তু প্রচুর ধরনের লিপি লেখা আছে। ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, মানে প্রচুর ধরনের ভাষা কিন্তু এর ভেতরে লেখা আছে। এই দেখুন, পুরো ভেতরে, কাফনটার ভেতরে চারিধারে। আর কাফনের পাশেই রয়েছে আমাদের সেই পিরামিডের রক্ষক যাকে বলা হতো। তার মুখটা হচ্ছে মানে মানুষের, আর বডিটা হচ্ছে সিংহের। আর এইখানে রয়েছে তখনকার দিনের তৈরি করা অস্ত্রগুলো, যেগুলো তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগতো। এখানে দেখুন ছোট ছোট, মানে জানি না এগুলো কী বলে, কোনো নাম লেখা নেই, নাম্বার শুধু লেখা আছে। এখানে একটা বড় ছুরির মতো ধারালো চাকুর মতো দেখা যাচ্ছে। এখানে একটা জল পান করার একটা ছোট্ট, মনে হচ্ছে এটা জোগাড়। তারপর হচ্ছে এদিকে একটা ছুরি, বিভিন্ন ধরনের ছুরি দেখুন, এগুলো কুড়ুলের মতো একটা কাজ। সমস্ত রকমের ছেনির মতো জিনিস,
সমস্ত রকমের এখানে মানে তখনকার দিনে ব্যবহার করার মানে অস্ত্রশস্ত্র। আর এই সেকশনটা হচ্ছে তুতেনকামনের সেকশন, যেখানে তুতেনকামনকে যখন পিরামিডের ভেতরে রাখা হয়েছিল সেই সময় তার যে জুয়েলারি গয়না যেগুলো রয়েছে ওটা এই ভেতরেই রয়েছে। জানি না ক্যামেরা অ্যালাউড আছে নাকি, ভেতরে যাবো এবারে দেখতে পাবো। তো তুতেনকামনের ভেতরের সেকশনটা দেখে এলাম, আর আপনাদের কাছে এটাই রেকমেন্ড থাকবে কিন্তু অবশ্যই আসলে কিন্তু এই তুতেনকামনের সেকশনটা কিন্তু অবশ্যই দেখবেন। পুরো তুতেনকামনের সলিড যে মাথার মূর্তিটা রয়েছে সেটা পুরো গোল্ড, তুতেনকামনের যে কফিনটা রয়েছে সেটা পুরো সলিড গোল্ড দিয়ে তৈরি। এই সেকশনটা আসলে যে মনে হবে হ্যাঁ কিছু একটা সলিড, নিজের চোখে এত কেজি কেজি গোল্ড মানে নিজের চোখে দেখা ভাবা যায় না। আর আমার সামনে এই হচ্ছে সেই শিয়াল দেবতা, মানে অনেক মুভিতে হয়তো দেখেছেন, অনেক বইতে হয়তো দেখেছেন। এই যে এরকম এইটাকে চারটে মানুষ চারধারে কাঁধে নিয়ে এটাকে বয়ে নিয়ে যেত অনেক, মানে মিশরে মানে কোনো মুভি যদি দেখে থাকেন এই শিয়াল দেবতাকে কিন্তু অবশ্যই দেখে থাকবেন। কীভাবে শিয়াল দেবতা বসে আছে দেখুন। আর একটা জিনিস যেটা রয়েছে সামনে, মানে তুতেনকামন যেই চেয়ারটাতে বসতেন সেই চেয়ারটাকে দেখুন রাখা রয়েছে এখানে, আর এর উপরে পাটা রাখতেন। ভাবা যায় এরকম একটা জায়গায় বসে রাজ্য চালাচ্ছিল। এবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি হচ্ছে মমির সেকশানে, যেখানে মানে 100-এর ওপরে 100টার ওপরেও মমি রয়েছে। এই দেখুন এখান থেকে শুরু হচ্ছে মমি। এটা একটা বাচ্চার মমি, ছোট্ট একটা মমি, কিন্তু মুখটা নেই, এটাকে পুরো প্রেজার্ভ করে রাখা হয়েছে। দেখুন তার পাশে আর একটা মমি। সেই এনশিয়েন্ট টাইমে যত মমিগুলো ছিল তাকে এইভাবে এইখানে দেখুন পুরো ওপর অবধি, এর পাশেও চলে গেছে দেখুন। এই যে দেখুন একটা বড় মমি, পুরো বডিটাকে কিভাবে কাপড় ওষুধ লাগিয়ে পুরো মুড়ে রাখা হয়েছে। এর ওপরে দেখুন সেই 4-5 হাজার বছর আগেকার বডি এখনো পর্যন্ত ঠিক রয়েছে। এই দেখুন এইখানের একটা মমি, যাদের মুখগুলোকে নেই বলে তার ছবি মুখের উপর লাগিয়ে রেখেছে।
একটা জিনিস হয় কি এখানে মানে ইজিপশিয়ান মিউজিয়াম থেকে কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু মমিকে সরিয়ে রাখা হয়, অনেক মমিকে চেঞ্জেস হতে থাকে। এখানে দুটো মিউজিয়াম আছে, একটা ওল্ড মিউজিয়াম, এটা হচ্ছে নিউ, কিন্তু প্রত্যেকটা টাইমে মানে সব মমিকে এক জায়গায় কিন্তু একই সেপারেট পার্টিকুলার জায়গায় কিন্তু রাখা হয় না, টাইমে টাইমে কিন্তু চেঞ্জ করা হয়। অনেক ব্যাপার আছে এখানে, যার কারণে মানে এগুলোকে করা হয়। আর এই সেকশনটা দেখুন, মমির কাফনগুলো এইখানে রয়েছে, দেখুন একের পর এক যেগুলোতে বডিগুলো থাকতো সেইগুলোকে খুঁজে যেগুলো পাওয়া গেছে এনশিয়েন্ট টাইমের, সেই 4000 বছর আগেকার জিনিস আজ এইখানে আমাদের চোখের সামনে, আজ এতগুলো বছর পর আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে। পুরো সেকশনটা কিন্তু এই মমির। আমি ওই দিকটা দেখাই, এই দেখুন এইখানে একটা কাফন। আর তখনকার দিনে যেসব আসবাবপত্রগুলো ব্যবহার হতো সেই আসবাবপত্রগুলো দেখুন, যেগুলো দৈনন্দিন জীবনে তাদের কাজে লাগতো। তখনকার দিনে অ্যানিমেলেরও কিন্তু মমি, জন্তু জানোয়ারে তাদেরও মমি করে রাখা হতো। দেখুন কীভাবে, এই দেখুন এই পাশে আর এই সেকশনটা এই যে অ্যানিমেল মমি রুম, এখানে দেখুন ক্রোকোডাইলের মমি করা, ক্রোকোডাইলের মমি। বড় ক্রোকোডাইল দেখুন, মাছের মমি, স্ক্র্যাট ফিশ এটা। এই পাশে দেখুন শিয়াল, বিভিন্ন জন্তু জানোয়ারের মমি, মমির কাফন, বিভিন্ন জন্তু জানোয়ারের, শিয়াল, কুকুর, সমস্ত কিছু পাবো। এই দেখুন এখনো পর্যন্ত এই মমিটা রয়েছে। এই সেকশনটা পুরো যত পাখি পশু রয়েছিল তখনকার দিনে তাদের মমি করে রাখা। এই দেখুন কুকুরের মমি, কুকুর আর ওদিকে বানর। এই যে দেখুন কুকুরকে কীভাবে মমি করে রেখেছে তখনকার দিনে। এই যে হনুমান, তো এই ছিল ইজিপশিয়ান মিউজিয়াম। আই হোপ গাইজ ইউ লাইক দিস ভিডিও, গিভ মি বিগ থামস আপ, আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন এপিসোডে দেখা হবে। স্টে টিউন, কিপ ট্রাভেলিং, কিপ স্মাইল, বাই বাই।